ব্রেকিং নিউজ। পবিত্র ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকার সিনেমার মধ্যে বেশ আলোচনা রয়েছে মেগাস্টার শাকিব খানের অভিনীত সিনেমা তুফান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের দর্শকরাও ছবিটি দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে। দুষ্টি কোকিল গান থেকে মেগাস্টার শাকিব খান ও মিমি চক্রবর্তীর এই পিকচারটি নেওয়া। সো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে বিস্তারিত জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই প্রযোজনার নির্মিত ছবিটির ডিজিটাল পার্টনার চরকি ও আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর এসবিএফ গতকাল ঢাকা একটি 5 তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন প্রযোজক, নির্মাতা ও অভিনয় শিল্পীরা। ছবিটি মুক্তির আগেই দর্শকের উন্মোচন মুগ্ধ শাকিব খান বলেন, দর্শক এভাবে আমাদের পাশে থাকলে তুফান ইতিহাস গড়বে। ছবিতে মূল চরিত্র অভিনয় করেছেন এই অভিনেতা। ছবিতে আরও আছেন অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও অপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, মেগাস্টার শাকিব খানের সঙ্গে শেয়ার করতে পারা আমার জন্য একটা বিরাট ব্যাপার ছিল, কিন্তু এই কাটগুলো পেরিয়ে আমাদের এই তুফান সিনেমাটি এত চমক দিয়েছে বা দর্শকরা যদি দেখে সিনেমা হলে এই তুফান সিনেমাটির একটা ইতিহাস হয়ে যাবে। এই তুফান সিনেমাটি যেভাবে আমরা পারফরমেন্স করেছি, এমনকি শাকিব খান যে পারফরমেন্সগুলো করেছে, এমনকি অভিনয় যে করেছে, এটা বাংলার ইতিহাস হয়ে থাকবে। শাকিব খান একাই এই সিনেমাটি টেনে নিয়ে গিয়েছে, আমাদেরকে অনেক হেল্প করেছে শাকিব খান। শাকিব খানের জন্য এত স্ট্রাগল করার লাগে নাই আমাদেরকে, আমরা অনেক কিছুই জেনেছি শাকিব খানের মাধ্যমে। এমনকি দুর্দান্ত অভিনয় করে ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এই বললেন আমাদের অপার বাংলার মিমি চক্রবর্তী শাকিব খানের সম্পর্কে। কিন্তু শাকিব খানের আজকে যে পিকচারটি আপনারা আমার স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন, এটা একটা গান থেকে নেওয়া হয়েছে, একটা চমক হিসাবে রাখছে। আর মাত্র 3টা দিন রয়েছে শাকিব খানের এই তুফান সিনেমাটি আসতে যাচ্ছে। সো আপনারা অপেক্ষায় তো থেকে, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই ভাই, আমার কথা হচ্ছে শাকিব খানের ট্রেইলার দেওয়া লাগবে কেন? শাকিব খানের ট্রেইলার দেখে তো শাকিব খানের দর্শকরা সিনেমা হলে যায় না সিনেমা দেখতে, কিন্তু শাকিব খানকে মেন ফোকাস করে কিন্তু দর্শকরা যায় সিনেমা হলে সিনেমা দেখতে। কিন্তু আমার কথা হচ্ছে এই পিকচারটি একমাত্র বাজিমাত করে দিয়েছে আমাদেরকে, আর মাত্র 3 দিন অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে শেষ ফিনিশিং। কিন্তু যদি আগামীকালকে কিছু একটা ধামাকা দেয় শাকিব খান তাহলে তো দিবে, কিন্তু যদি না দেয় তাহলে এটা নিয়ে সমালোচনা করার কোনো দরকার নেই। আপনাদের কাছে আমার কথা হচ্ছে এই পিকচারটি কেমন লেগেছে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।